অনেক আপুরাই আমাকে বলে যে, "আপু, তুমি বড় মাছের সঙ্গে ছোট মাছের সঙ্গে এত, এত সবজি খাও কেন?" যে আপুরা, আমি এত, এত সবজি খেতে পছন্দ করি। বড় মাছের সঙ্গে, ছোট মাছের সঙ্গে। এর জন্য আমি এত, এত সবজি রান্না করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক, অনেক ভালো আছি। এই তো দুপুরে রান্না করার জন্য এত, এত সবজি কেটে নিচ্ছি। আমার পাগলা মন সবজি খেতে চাইছে। তা আবার কি মাছ দিয়ে জানেন? ইলিশ মাছ দিয়ে। আমার পাগলা মন বলছে কি জানেন? যে, "এই শিবা, শীত চলে যাচ্ছে। সবজি দিয়ে ইলিশ মাছ তো খেলে না। তো কী করবো? পাগলা মন খেতে চাইছে।" বাজারে গিয়েছি। যেয়ে দেখি যে ইলিশ মাছ নেই। ছোট, ছোট ইলিশ, বাচ্চা ইলিশ আর মা ইলিশ আছে। মা ইলিশ না, বাচ্চা ইলিশ। কিন্তু বাচ্চা ইলিশের মধ্যে কিন্তু যে ডিম আছে, এজন্য আমি মা ইলিশ বলতেছি। ছোট্টকে রেখে দিয়েছি, অন্যদিন খাবো। আর এই তো মা ইলিশটাকে কেটে ধুয়ে নিয়ে আসছি রান্না করার জন্য। আর এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করি না, কষিয়ে রান্না করি। আর কেন জানি পাগলা মনটা বলতেছে যে, "আজ একটু ভেজে রান্না করো, ভেজে রান্না করে খাও।" তো কী করব? এই তো মাছে গায়ে হলুদ দিলাম। সবকিছু ভালোভাবে নিয়ে মাখিয়ে এই যে তেলের পর দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আজ কিন্তু আমার ভয়েস দিতে ভালো লাগতেছে না। শরীরটা খুবই খারাপ আর মনটা ভীষণ খারাপ। আজকের এই ভয়েসটা নিম্নে ১০০ বার ডিলিট করেছি। কেমন যেন হয়েছে ভয়েসটা, আমার কাছে ভালো লাগতেছে না। তারপর ভয়েস দিতে, দিতে আমার ২ মারি আটকে গেছে। মানে আর কথা বলতে পারতেছি না। শেষমেশ যেমন হয়েছে তেমনটাই দিয়ে দিলাম। আর যেমন মনটা খারাপ তেমন শরীরটাও খারাপ। বেশি মনটাই খারাপ। শরীর যেটুকু আছে প্রতিদিন এরকমই থাকে, শরীরটা খারাপ। কিন্তু আজকে বেশি মনটা খারাপ। আর মনটা খারাপের জন্য ভয়েসটা অনেকবার ডিলিট করেছি। তারপর আর দিতে পারলাম না। যেমন হয়েছে তেমনই দিয়ে দিলাম। যাই হোক আপনারা একটু কষ্ট করে শুনে নিও। আর যাই হোক এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মশলা কষিয়ে নিয়ে কিন্তু আমি এই যে আমার পাগলা মনের পাগলা সবজিগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ? সবজিগুলো কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ? কষাতে কিন্তু কি সুন্দর কালার আসছে, তাই না? আম তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব। আর আমার পাগলা মনে এক তরকারি দিয়ে ভাত খেলে কিন্তু পেট ভরবে না। এজন্য একটু ফুলকপি আর আলু ভেজে নিলাম। আর এই ফুলকপি আলু ভাজে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি ফুলকপিটা অনেক পছন্দ করি। আর যাই হোক এই যে আমার মাছ রান্না কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার ফুলকপি ভাজিটা হয়ে গেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।